বিদায় হজ পর্ব ১ দশম হিজরির জিলহজ মাস। মক্কা বিজয়ের পর থেকেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের আশঙ্কা করছিলেন। এরই মধ্যে রাষ্ট্রীয় সব কাজকর্ম করে যাচ্ছিলেন। ধর্মীয় ও সামাজিক বিধিবিধানসমূহ নাজিল ও তার বাস্তবায়ন সুচারুরূপে সম্পন্ন হয়ে চলছিল। যেহেতু তিনি শেষ নবী ও বিশ্বনবী, তাই শুধুমাত্র জান্নাতের সুসংবাদদাতা বা জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে নয়, বরং আল্লাহর দ্বীনের বাস্তব রূপকার হিসাবে তার মাধ্যমে ভবিষ্যৎ মানবজাতির জন্য একটা আদর্শ সমাজের দৃষ্টান্ত স্থাপন করাও সম্ভবত আল্লাহ পাকের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। সেই উন্নত সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কাঠামো নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। ভবিষ্যতে তার যোগ্য উত্তরসূরি খলিফাগণ উক্ত কাঠামোকে ভিত্তি করে আরও সুন্দররূপে ইসলামী খেলাফত ও সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন, এ আশা রেখেই তিনি উম্মতকে ওসিয়ত করে বলেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের নিয়ে ফজরের সলাত আদায় করলেন। অতঃপর তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। অতঃপর আমাদেরকে এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন যে চক্ষুসমূহ অশ্রু সজল হল এবং হৃদয়সমূহ ভীত বিভবল হয়ে গেল। এমন সময় জনৈক মুসল্লি বলে উঠল, হে আল্লাহর রসুল, মনে হচ্ছে যেন এটি কোনো বিদায় গ্রহণকারীর অন্তিম উপদেশ, অতএব আপনি আমাদেরকে আরও বেশি উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এবং তোমাদের আমিরের আদেশ শুনতে ও তা মান্য করতে উপদেশ দিচ্ছি, যদিও তিনি একজন হাবশী গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সত্তর বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নতকে এবং সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাকে কঠিনভাবে ধরবে এবং মাড়ির দাঁতসমূহ দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান, দিনের মধ্যে নতুন সৃষ্টিসমূহ হতে বিরত থাকবে, কেননা দিনের ব্যাপারে যে কোনো নতুন সৃষ্টি হল বিদাত এবং প্রত্যেক বিদাত হল ভ্রষ্টতা। জাবের রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নাসাইর বর্ণনায় এসেছে, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হল জাহান্নাম। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু কর্তৃক অন্য বর্ণনায় এসেছে, আমি তোমাদেরকে চকচকে দিনের উপর ছেড়ে যাচ্ছি, যার রাত্রি হল দিবসের ন্যায়। আমার পরে এই দিন থেকে মুখ ফিরিয়ে নেবে ধ্বংসন্মুখ ব্যক্তি ব্যতীত। উক্ত ওসিয়তের মধ্যে 5টি বিষয় রয়েছে। 1. সর্বক্ষেত্রে আল্লাহ ভীরুতা অবলম্বন করা। 2. আমির বা শাসকের প্রতি আনুগত্য প্রদর্শন করা। 3. মতভেদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদিনের সুন্নত অনুসরণ করা। 4. ইসলামের মধ্যে নবোদ্ভূত বিষয়সমূহ সৃষ্টি তথা যাবতীয় বিদাত উদ্ভাবন থেকে বিরত থাকা। 5. বিদাত ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদিনের সুন্নত হাতে দাঁতে কামড়ে ধরা এবং তাদের ও সালাফে সালেহিনের বুঝো অনুযায়ী শরীয়তের ব্যাখ্যা করা। উক্ত 5টি বিষয়ের মধ্যে দ্বিতীয়টির ক্ষেত্রে শাসক মুসলিম বা অমুসলিম, মুমিন বা ফাসেক দুই হতে পারেন। সর্ব অবস্থায় তার প্রতি আনুগত্য বজায় রাখতে হবে সামাজিক শৃঙ্খলার স্বার্থে। এছাড়া মুসলিম নাগরিকরা সর্ব অবস্থায় তাদের সামাজিক জীবনযাপন করবেন জামাতবদ্ধভাবে একজন আল্লাহ ভীরু যোগ্য আমিলের অধীনে, যেভাবে মাক্কি জীবনে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় জীবনযাপন করতেন। অতঃপর তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী পন্থায় প্রচেষ্টা চালিয়ে যাবেন। বাধ্যগতা অবস্থায় ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর নিকট তার হক চাইবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কেননা আল্লাহ বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়াম ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। অর্থাৎ আখিরাতের এই গৃহ অর্থাৎ জান্নাত আমি প্রস্তুত করে রেখেছি ওইসব মুমিনের জন্য যারা দুনিয়াতে ঔদ্ধত্য প্রকাশ করে না এবং বিশৃঙ্খলা কামনা করে না, আর শুভ পরিণাম হল কেবল আল্লাহ ভীরুদের। কাসাস 88 আয়াত 83। অতঃপর উম্মতের সবাইকে বা অধিকাংশকে একত্রিত করে তাদের সম্মুখে সর্বশেষ উপদেশবাণী প্রদান করা এবং সেই সাথে চির বিদায় নেবার আগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গমনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। সেই সাথে তিনি উম্মতের কাছে এ সাক্ষ্য নিতে চান যে তিনি তাদের নিকটে আল্লাহ প্রেরিত দিন যথাযথরূপে পৌঁছে দিয়েছেন, যদিও আল্লাহ বড় সাক্ষী। রাসূল হজে যাবেন এবং তিনি উম্মতের সামর্থ্যবান সবাইকে শেষবারের মতো একবার পেতে চান এবং দেখতে চান। এ ঘোষণা প্রচারের সাথে সাথে চারদিকে ঢেউ উঠে গেল। দলে দলে মানুষ মক্কা অভিমুখে ছুটল। মদিনা ও আশেপাশের লোকেরা রাসূলের সাথী হল। এই সময়েও আল্লাহর রাসূল রাষ্ট্রীয় দায়িত্ব পালনে শৈথিল্য দেখাননি,
মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর নিয়োগ দিয়ে পাঠালেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দান শেষে বললেন, ইয়া মুআজ, ইন্নাকা আসা আল্লা তালকানি বাদা আমি হাদা ওয়ালা আল্লাকা আন তামুর বিমসজিদি ওয়া কবরি। অর্থাৎ, হে মুয়াজ, এ বছরের পর তোমার সঙ্গে হয়তো আমার আর সাক্ষাৎ হবে না, তখন হয়তো তুমি আমার এই মসজিদ ও কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। অর্থাৎ, জীবিত রসুলকে আর দেখতে পাবে না, মৃত রসুলের কবর জিয়ারতে হয়তো তোমরা আসবে। রসুলের মুখে এই কথা শুনে ভক্ত সাহাবী মুয়াজ ভবিষ্যৎ বিচ্ছেদ বেদনায় হু হু করে কেঁদে উঠলেন। রসুল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাবকি ইয়া মুআজ, ইন্নাল বুকা আমিনাশ শাইতান। অর্থাৎ, হে মুয়াজ, কেঁদো না, নিশ্চয়ই কান্না শয়তানের পক্ষ থেকে আসে। এর দ্বারা অধিক কান্না ও শোক বোঝানো হয়েছে। বুখারী হাদ 1297। কেননা স্বাভাবিক কান্না আল্লাহর রহমত স্বরূপ। বুখারী হা 1303। আবু দুজানা সাইদি অথবা সিবা বিন উরফতা গেফারিকে মদিনার প্রশাসক নিযুক্ত করে 10ম হিজরির জুলকদা মাসের 6 দিন বাকি থাকতে, অর্থাৎ 24শে জুলকদায় শনিবার জোহরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ সহ সাহাবায়ে কেরাম সমব্যবহারে মক্কার পথে রওনা হলেন। জাদুল মাআদ 2.98.99। অতপর মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে জুল হুলাইফায় গিয়ে আসরের পূর্বে যাত্রা বিরতি করেন। এটা হলো মদিনাবাসীদের জন্য হজের মিকাত। গলায় মালা পরানো কোরবানির পশু সঙ্গে ছিল। এখানে তিনি রাত্রি যাপন করেন। পরদিন রবিবার দুপুরের পূর্বে ইহরামের জন্য গোসল করেন এবং গোসল শেষে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে তার সারা দেহে ও পোশাকে সুগন্ধি মাখিয়ে দেন। অতপর তিনি জোহরের 2 রাকাত সালাত আদায় করেন এবং মুসাল্লায় থাকা অবস্থাতেই হজ ও ওমরার জন্য একত্রে ইহরাম বাঁধেন ও সে মতে তালবিয়া পাঠ করেন, অর্থাৎ লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান ধ্বনি উচ্চারণ করেন ও হজে কেরানের নিয়ত করেন। আর রাহিক 459 পৃষ্ঠা। জোহরের 2 রাকাত ফরজ ব্যতীত ইহরামের জন্য পৃথকভাবে 2 রাকাত সালাত আদায় করেছেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছুই বর্ণিত হয়নি। জাদুল মাআদ 2.101 পৃষ্ঠা। অতপর তিনি বের হন এবং স্বীয় কাসওয়া উটনির ওপরে সওয়ার হয়ে পুনরায় তালবিয়া পাঠ করেন। অতপর খোলা ময়দানে এসে পুনরায় তালবিয়া বলেন। আর রাহিক 459 পৃষ্ঠা। এতে বোঝা যায় যে তিনি তাঁবুতে ইহরাম পরে একাকী জোহর আসর জমা করে কসর করে বের হন। অতঃপর মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন এবং মধ্যম গতিতে 7 দিন চলে 3ই জিলহজ শনিবার সন্ধ্যার প্রাক্কালে মক্কার নিকটবর্তী তুয়াতে অবতরণ করেন এবং সেখানে রাত্রি যাপন করেন। পরদিন রবিবার দিনের বেলায় তিনি মক্কায় প্রবেশ করেন। আর রাহিক 458.59, জাদুল মাআদ 2.206.7। ফলে মদিনা থেকে মক্কায় প্রবেশ পর্যন্ত মোট সফরকাল হয় 9 দিন। মক্কায় প্রবেশ 4ই জিলহজ রবিবার ফজরের সালাতের পর গোসল শেষে রওনা হন এবং পূর্বাহ্নে মক্কায় প্রবেশ করেন। জাদুল মাআদ 2.206.7। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানুষের ভিড় এড়ানোর জন্য তিনি উটে সওয়ার হয়ে মসজিদুল হারামে প্রবেশ করেন, অতপর বাইতুল্লাহ তাওয়াফ করেন। মুসলিম হা 1274। তিনি বনি আবদে মানাফ দরজা বাবু বনি আবদে মানাফ দিয়ে প্রবেশ করেন, যাকে এখন বাবে বনি সাইবা বলা হয়। জাদুল মাআদ 2.207। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় তিনি হাতের মাথা বাঁকা লাঠি দিয়ে হাজারে আসওয়াদ চুম্বন করেন। বুখারী হা 1607। তিনি বলেন, অতপর উট বসিয়ে রাসূল মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করেন। বুখারী হা 402। এতে তিনি সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পাঠ করেন। জাদুল মাআদ 2.208। মুসলিম হা 1218। অতপর সওয়ার অবস্থায় সাফা ও মারওয়া সাই করেন। বুখারী হা 1607। এভাবে উমরা শেষ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অতপর তিনি হালাল না হয়ে মক্কার উপরিভাগে তার অবস্থানস্থল হাজুন আল হাজুনে গমন করেন, কেননা তার সাথে কোরবানি ছিল। তবে যাদের সঙ্গে কোরবানি ছিল না তিনি তাদেরকে ওমরা শেষে হালাল হতে বলেন। বুখারী হা 1545। এতে অনেকেই ইতস্তত বোধ করতে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আমার নিকটে ক্রুদ্ধ অবস্থায় আসেন। আমি বললাম, যে আপনাকে ক্রুদ্ধ করেছে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তখন তিনি বললেন, তুমি কি দেখছ না আমি লোকদের একটা নির্দেশ দিয়েছি,
অথচ তারা ইতস্তত করছে, ওয়ালাউ আন্নি ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া মাই হাত্তা আশতারিয়াহু সুম্মা উহিল্লা কামা হাল্লু। এখন যেটা বুঝছি সেটা আগে বুঝতে পারলে আমি কোরবানি খরিদ করে নিয়ে আসতাম না, অতঃপর আমি হালাল হয়ে যেতাম যেমন তারা হালাল হয়েছে। মুসলিম হা 1211 130। এর দ্বারা হজে কেরান যে কষ্টকর হজ সেটা বুঝানো হয়েছে। অতএব হজে তামাত্তু উত্তম। মিনায় গমন। রবি, সোম, মঙ্গল ও বুধবার মক্কায় অবস্থান শেষে 8ই জিলহজ বৃহস্পতিবার তারবিয়ার দিন ইয়াউমুত তারবিয়া সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন। এখানে তিনি জমা না করে পৃথক পৃথকভাবে শুধু কসরের সাথে জোহর, আসর, মাগরিব, এশা ও ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং 9 তারিখ সূর্যোদয় পর্যন্ত অবস্থান করেন। মিশকাত হা 2555, বুখারী হা 1081, 1083, মুসলিম হা 694, 696। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।